লাগছে? দেখো, ভালো তো অবশ্যই লাগছে। মানে এরকম একটা বড় অ্যাওয়ার্ড সেরেমনিতে আমার নামটা নমিনেট হয়েছে, এটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয়। এবং ঠাকুরের ইচ্ছে, তোমাদের ভালোবাসা, মানুষের ভালোবাসা, আজকে এই স্বীকৃতিটা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য। সবাই বলে একজন সফল পুরুষের পেছনে অবশ্যই একজন নারী থাকে, আপনার পেছনে কি ছিল? আমার পেছনে ঠাকুর যেমন আছেন, ঠাকুরের আশীর্বাদ, তেমন আমার সহধর্মিণী জয়েন্ট কমিশনার হাওড়া, আমার মিসেস পাঞ্চালী মুন্সি আছেন, আমার বাবা মা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, অনেকেই আছে, সবারই অবদান আছে। বিশেষভাবে আলাদাভাবে সেইভাবে না, অবশ্যই আমার এই কাজগুলোতে পাঞ্চালীর সাহায্য না থাকলে হয়তো হতো না। এতটা চাপের মধ্যেও আমাকে বেরোতে হয়, যে কারণে আমার আজকে এখানে নমিনেশন, সেই কারণগুলোর জন্য তখন তো ওর সাপোর্টটা আমার প্রয়োজন হয়। বঙ্গের শ্রেষ্ঠ পুরুষদের মধ্যে আজকে যখন আপনাকে একটা সম্মানিত করা হচ্ছে, তার মানে আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এর পরে আপনি আরো আমাদের বঙ্গকে নতুন কিছু দেবার জন্য কি ভাবছেন? বাঙালি পুরুষরা মানে যদি বলেন, সারা ভারতবর্ষই কিন্তু এবং সারা পৃথিবী কিন্তু জয় করেছে। সেখানে বঙ্গপুরুষ হিসেবে বাংলায় স্বীকৃতি, এটা আমাকে আরো বড় আকারে কাজ করার জন্য উৎসাহ দেবে। সেই কাজটা কি? আমি যে শিল্পের মাধ্যমে এখানে স্বীকৃতি পেয়েছি, আজকের এই অশান্ত পৃথিবীতে শান্ত হয়ে থাকাটার জন্য শিল্পের আরাধনা করাটা অত্যন্ত জরুরি। একটা মাধ্যমে একজন করছেন, আমি ফটোগ্রাফিক আর্টটাকে বেছে নিয়েছি। তো সেই আর্ট এক্সিবিশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া, যে আমরা কিন্তু এখনো সেই নিজেদের ছোট্ট স্মৃতিগুলোকে বা দেখার জায়গাগুলোকে যদি নার্চার করি, তাহলে এই নিজেদের অস্থির ভাব বা নিজেদের আজকের এই কঠিন মাইক্রোচিপ জগতে, যে একটা হাতের মুঠোর মধ্যে একটা ফোন নিয়ে তার আশেপাশে কে রয়েছে, বন্ডিং কাকে বলে, পারিবারিক হৃদ্যতা, সামাজিক হৃদ্যতা, বন্ধু বান্ধবদের হৃদ্যতা কাকে বলে ভুলে গিয়ে যে জায়গায় বদ্ধ হয়ে থাকছে, সেখান থেকে চোখ মিলে তুলে ধরতে হবে যদি আগামী পৃথিবীর সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হয়। স্যার, শুধুমাত্র কলকাতা না, বাণিজ্যনগরে মুম্বাইতে মাসখানেক হয়নি আপনি কিন্তু সম্মান পেয়েছেন, সম্মানিত রাজ্যপাল মুম্বাই থেকে। কি বলবেন বাংলা দর্শকদের, কি জানাবেন আপনি? অবশ্যই মুম্বাইতে আমি 132তম যে এক্সিবিশন হয়েছে, সেখানে আমার দুটো বড় ফটোগ্রাফিক আর্ট পুরস্কৃত হয়েছে, এবং সেখানে আমার আরো অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল। তো সেই জায়গায় সেখান থেকে যে স্বীকৃতিটা এসছে, এবং তারা এর পরের বারও অন্য একটা ফর্মে পুরো এককভাবে একটা এক্সিবিশনের জন্য আমাকে বলেছেন। আমি চেষ্টা করব সেটা করার জন্য। তাদের এই ভালো লাগাটা বাংলার বাইরে মহারাষ্ট্র ভাষী বা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অন্যান্য ভাষাভাষীর মানুষও সেখানে রয়েছে, তাদের কাছে বাংলার ছেলে হিসেবে, আপনাদের ভাষায় আজকের বঙ্গপুরুষ হিসেবে যে আমি সেখানে পৌঁছে তাদের ভালো লাগাতে পেরেছি, সেটা আমার কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয়। কদিন আগে যেমন একাডেমি ফাইন্যান্সে দেখে কেভ নিয়ে কাজ করা, এবং কেভ শুধুমাত্র কলকাতা নয়, বাণিজ্য মুম্বাইতে, দিল্লি থেকেও সারা এসেছে, আমরা জানি হায়দ্রাবাদ থেকেও কিছু এসেছে। কি বলবেন এই যে একজন বাঙালি, সফল বাঙালি হিসেবে কাজ করা, ওখানকার সাউথ ইন্ডিয়ান লোকেদের সাথে, নর্থ ইন্ডিয়ান লোকেদের সাথে কিভাবে শেয়ার করবেন? দেখুন, কেভ আর্টটা নিয়ে খুব চর্চা খুব হয় না। তো কেভ আর্টের যে জায়গাগুলো, সেগুলো বিশেষ করে আমাদের ভারতবর্ষের বা বাঙালির যে শিল্প চেতনাগুলো যে যে জায়গায় স্কাল্পচারের উপর রয়েছে, নন্দলাল বসু থেকে শুরু করে যারা রয়েছে, সেইগুলো একটা জায়গার একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে দর্শকের কাছে, আর্ট লাভারদের কাছে, সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক্সিবিট হচ্ছে। কিন্তু যে কেভ আর্ট সারা ভারতবর্ষের শিল্প সংস্কৃতির একটা বিরাট বড় স্তম্ভ, এবং সারা ভারতবর্ষের কেভগুলোতে এখনো 4000, 5000 বা তার থেকেও কম বা বেশি যে কেভ আর্টগুলো রয়েছে,
সেইগুলোকে এক্সপ্লোর করে যে সবার সামনে যদি তুলে ধরা যায়, তাহলে আমরা ফিরে সেই জায়গায় যেতে পারি। আলতামিরার গুহাতে বাইসনের ছবি আজও আমার শিরদাঁড়াতে বিদ্যুৎ খেলিয়ে দেয়, যে অত বছর আগে সে তো সেই গুহাতে এঁকে রেখে গেছিল। সেটা একটা গবেষণার বিষয় হিসেবে রয়েছে। তখন মানুষের ব্রেন শিল্প চেতনার কোন জায়গায় পৌঁছেছিল যে সেটা আঁকতে পেরেছিল। তাহলে যে শিল্পকলা এই কেভ আর্টগুলোতে রয়েছে, সেটা এখন কেন এক্সপ্লোর হচ্ছে না, কেন আপনারা আরো সামনে আসছেন না, আমি একটা ছোট্ট মাধ্যম হিসেবে আমার মনে হয়েছে আমি এটাকে তুলে ধরি। তার জন্য শুধু এটার উপর রিস্ক নিয়ে করেছিলাম বড় বড় এক্সিবিশন, এবং সেটা অস্বাভাবিকভাবে সাড়া ফেলেছে। প্রচুর বাইরে গেছি, দুবাইও একটা ছবি চলে গেছে। একদম এবার শেষ করার আগে একদম আজকে যে অনুষ্ঠান মূলত আসার জন্য এবার তো তাদেরকে কি বলবেন আপনি? আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আমি জানি না, এটা আমার কাছে অস্বাভাবিকভাবে একটা হট করে মেল আসলো একদিন। হয়তো একাডেমিতে প্রচুর প্রায় 9th করলাম, প্রচুর একাডেমি বেল্লা থেকে শুরু করে সমস্ত জায়গায় বা বাইরে থেকে ইয়ের ফল মানে এইগুলো এত পৌঁছে গেছিল। তো এখানে তারা যে সিলেক্ট করেছেন সেই জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। আগামী দিনে বড় প্ল্যাটফর্মে আমি হয়তো আরো এই বার্তাগুলো পৌঁছে দিতে পারবো।